আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কয়েকদিন আগে একটা টেকনিক্স ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের শর্টস ভিডিও তৈরি করে আমরা চাইলে বা স্টুডেন্ট যারা রয়েছে তারা চাইলে মান্থলি প্রায় $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। বাট সেই ভিডিও থেকে আপনাদের মধ্যে অনেকেরই কিছু প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ থেকে কি ওই টাকাটা ইনকাম করা সম্ভব কিনা, এবং তার পাশাপাশি আসলে কোন ধরনের ভিডিও বা কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে মোটামুটি একটা সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই প্রশ্নগুলো অর্থাৎ এই ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর আমি আজকের এই টেকনিক্স ভিডিও শেষ অংশে আলোচনা করবো। বাট তার আগে আমরা জেনে নিই আমাদের আজকের দিনে কি কি টেকনিক্স রয়েছে। তার মধ্যে নাম্বার 1 টেকনিক্সটা হলো খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং। সেটা হলো আপনারা অনেকেই জানেন যে আজকে স্যামসাং গ্যালাক্সির যেই আনপ্যাকড প্রোগ্রামটা রয়েছে, যেখানে স্যামসাংয়ের 3টা ফোনের পাশাপাশি বেশ কিছু অ্যাক্সেসরিজও লঞ্চ হবে, সেটা কিন্তু আজকে ডেট। তো ওয়ানপ্লাস কি করছে, ওনাদের টুইটারের একটা পেজে, টুইটারে তাদের নিজস্ব পেজে তারা একটা পোস্ট দিছে, একটা ফোল্ডিং ফোনের টিজার দিয়েছে, যেখানে দেখাচ্ছে যে একটা ফোল্ডিং ফোন আসতেছে, ওয়ানপ্লাস নিয়ে আসতে যাচ্ছে, এবং সেম টাইমে অর্থাৎ স্যামসাংয়ের ফোন যখন লঞ্চ হবে ওয়ানপ্লাসের ফোনও তখন লঞ্চ হবে, এরকম একটা টাইম দেয়া আছে। বাট সবাই বলতেছে যে ওয়ানপ্লাস স্যামসাংয়ের সাথে স্যামসাংয়ের যে একটা হাইপ তৈরি করেছে, তারা ফোল্ড মোবাইল নিয়ে আসবে, এই হাইপটা নষ্ট করার জন্য বা এই হাইপটা নিয়ে ফান করার জন্য ওয়ানপ্লাস এই টিজার ভিডিওটা দিয়েছে। আসলে কোনো ফোন ওয়ানপ্লাস নিয়ে আসবে না, সেটা হয়তো বা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো, কারণ 8টা বাজতে আর বেশিক্ষণ সময় নেই। আমি যদি ভিডিওটা আরও পরে করতে পারতাম ভালো হতো, তাহলে হয়তো কি ফোন আসছে কি আসছে সেটা তুলে ধরতে পারতাম। বাট আনফর্চুনেটলি সেটা করতে গেলে ভিডিও হয়তো আর আজকে আপলোডই করা হবে না, অনেক লেট হয়ে যাবে। বাট আমার কাছে মজা লেগেছে যে ওয়ানপ্লাস পারেও স্যামসাং ফোন বের করতেছে, বাট ওয়ানপ্লাস যেহেতু বের করতে পারতেছে না, তাই একটু মজা নিল আর কি স্যামসাংয়ের সাথে। এদিকে মিডিয়াটেকের ডাইমেনসিটি নতুন 2টা প্রসেসর মার্কেটে লঞ্চ করলো, একটা হলো ডাইমেনসিটি 800, আরেকটা হলো ডাইমেনসিটি 920। সো 920 যে প্রসেসরটা রয়েছে সেটা 5G একটা প্রসেসর, এবং দুটো প্রসেসরই কিন্তু 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, এবং বেশ ভালো কনফিগারেশনেরই 2টা প্রসেসর। এবং তাদের এই প্রসেসরে ডিক্লারেশন আসার পরপরই রিয়েলমি ডিক্লেয়ার করে দিল যে রিয়েলমি 8S মোবাইলটা, যেটা ডাইমেনসিটি 810 প্রসেসর দিয়ে আসবে, সেই মোবাইলটা খুবই সুন এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে। সো রিয়েলমির তরফ থেকে আমরা বেশ কিছু ফোন এই মাসে দেখতে যাচ্ছি, এবং এর পাশাপাশি রিয়েলমির এই মাসের 18 তারিখে ইন্ডিয়া এবং মালয়েশিয়াতে কিন্তু ল্যাপটপ লঞ্চ করবে। এটা আপনারা সবাই জানেন, রিয়েলমি বুক i5 i3 ভেরিয়েন্টে আসবে, সম্ভবত এটা বাংলাদেশেও আসতে পারে, বাট বাংলাদেশেরটা আমি 100% কনফার্ম না, বাট মনে হচ্ছে আসবে। বাট এর পাশাপাশি রিয়েলমি জিটি এবং জিটি মাস্টার এডিশন, এই দুটো ফোনও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, এবং এই দুটোর মধ্যে রিয়েলমি জিটি যে ফোনটা রয়েছে সেটাও কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে পারে। সো রিয়েলমি কিন্তু এই মাসের শেষের দিকে বেশ কিছু আকর্ষণ আসতে যাচ্ছে, বাট আমরা 100% কনফার্ম না কোনটা কিভাবে আসবে বা বাংলাদেশে কি কি আসবে। বাট আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এবার রিয়েলমির ল্যাপটপটা আসবে, এবং তার পাশাপাশি রিয়েলমির তরফ থেকে একটা আকর্ষণীয় ফোন আসতে যাচ্ছে, এটা মোটামুটি আমরা কনফার্ম। কিছুদিন পরে আপনারা সেটা জানতে পারবেন। এদিকে গতকালকে বা গত পরশু দিন সম্ভবত Xiaomi MiPad 5টা লঞ্চ হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এই প্যাডটা এমন হেভি কনফিগারেশন আসতেছে, যেটা যদি প্রাইস কম হয় তাহলে খুব ভালো হয়। যদিও প্রাইসটা খুব বেশি কম আমি বলবো না, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে MiPad 5-এর দাম হয় 35-36 হাজার টাকা, আর MiPad 5 Pro যেটা, ওইটার প্রাইস হয় প্রায় 45,000 টাকা। যদিও MiPad 5 Pro যেটা, ওটা স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর দিয়ে আসতেছে, আর নর্মাল যেটা MiPad 5 সেটা আসতেছে 860 প্রসেসর দিয়ে। ওভারঅল কনফিগারেশন কিন্তু খুবই স্ট্রং, স্পেশালি প্রো যেটা ভেরিয়েন্ট, তাতে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। সো আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। যারা আপনারা রাইট নাও ট্যাব কিনতে চাচ্ছেন বা প্যাড কিনতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু MiPad এটা কিনতে পারেন। যদিও আমি জানি না এখন পর্যন্ত এটার ইউজার রিভিউ কেমন বা ওভারঅল পারফরমেন্স কেমন। যদি বাংলাদেশে এই প্যাডটা আসে, আমার ইচ্ছা আছে এই প্যাডটা রিভিউ করার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যে Xiaomiর এই প্যাড থেকে তারা আগামীতে যত ট্যাব বা প্যাড বের করবে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যাটাগরির হবে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাবে। বাকিটা সময়ই বলে দিবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতেই তো ভুলে গিয়েছি, গতকালকে কিন্তু Xiaomi Mi Mix 4 মোবাইলটা লঞ্চ হয়েছে স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসর দিয়ে। আসলে গতকালকের এই নিউজটা নিয়ে আমি এখন পর্যন্ত স্টাডি করি নাই, Mi Mix 4 মোবাইলটা নিয়ে, যেহেতু মোবাইলটা বাংলাদেশ মার্কেটে আসে নাই, ইভেন এশিয়ান রিজিয়নও লঞ্চ হয় নাই, ফোনটা লঞ্চ হচ্ছে শুধু চায়নাতে। দ্যাটস ওয়াই ফোনটা নিয়ে আমি আর খুব একটা স্টাডি করি নাই, খুব একটা আকর্ষণ ফিল করি নাই। তবে এই ফোনটা আমাদের এই এশিয়ান রিজিয়নে আসবে, বাট সময় লাগবে। যতদূর আমি শুনেছি আগামী 3 থেকে 4 মাস পরে হয়তো বা আসবে। ইভেন ইন্ডিয়ান মার্কেট আসতেও কিন্তু একটু সময় লাগবে, বাট ফোনটা অবশ্যই খুব ভালো হবে, যেহেতু Mi Mix সিরিজের ফোন বলে কথা, অনেক দিন পরে এই ফোনটা এসেছে। ইনশাল্লাহ যদি আমাদের দেশে আসে, আমি চেষ্টা করবো ফোনটা রিভিউ আপনাদের কাছে
নিয়ে আসার জন্য। এদিকে ইউটিউব রিলেটেড সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের শেষ নিউজটা বলে নিই, সেটা হলো বাংলাদেশে Poco M3 Pro 5G মোবাইলটা কিন্তু লঞ্চ হয়েছে। এটা আপনারা জানেন 24,000 টাকার মধ্যে। কিন্তু এটা যে প্রসেসর, সেম প্রসেসরে রিয়েলমিরও কিন্তু একটা ফোন লঞ্চ হয়েছিল, Realme 8 5G 25,000 টাকায়। সো সেই ফোনটা কিন্তু পরবর্তীতে ইভ্যালিতে 18,000 টাকায় বিক্রি হয়েছে, এখন কিন্তু মার্কেটে মোটামুটি 20-21,000 টাকায় পাওয়া যাচ্ছে। সো সিমিলার কনফিগারেশনে এই Poco M3 Pro 5G, যেটা আরেকটা নাম আপনারা দিতে পারেন Redmi Note 10T 5G আর কি, দুইটা সেম কনফিগারেশনের ফোন আর কি। সো এই ফোনটাও দেখা যাবে যে কিছুদিন পর 18-19,000 টাকা বা 20,000 টাকায় পাওয়া যাবে। সো সম্ভবত আমার এটা মনে হচ্ছে হয়তো মাসখানেক সময় লাগবে। তো আপনারা যারা Poco M3 Pro 5G মোবাইলটা কিনতে চাচ্ছেন, আমার মনে হয় কিছুদিন ওয়েট করতে পারেন, বিকজ এইটার প্রাইসটা আমার কাছে একটু অবাক লেগেছে। সচরাচর Xiaomi এরকম উল্টাপাল্টা প্রাইসে ফোন আনে না, এই প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে, 4,000 টাকার মতো। সো 4,000 টাকা খুব ইজিলি ডিসকাউন্ট দিয়ে দিবে Xiaomi, যেটা আমার মনে হয়, আমি কিন্তু কনফার্ম না, মানে এটা আমার মনে হচ্ছে যে হতে পারে রাইট নাও Xiaomiর হাতে ফোন নাই, দ্যাটস ওয়াই তারা একটু হাই প্রাইসে ফোন আনছে। যখন আমার ফোন অ্যাভেলেবেল হয়ে যাবে, তারাই হয়তো এই ফোনটা ডিসকাউন্টে বিক্রি করবে। এবং আমাদের আজকের দিনে আসলে শেষ নিউজ না, আপনাদের কিছু কমন প্রশ্ন ছিল যে বাংলাদেশ থেকে আসলে ইউটিউবিং করে তারা যে ফান্ডটা দিবে 1 বছর ধরে বিশাল একটা অ্যামাউন্ট, সেটা কি পাওয়া যাবে কিনা। এখানে একটা প্রশ্ন হলো, রাইট নাও টোটাল 10টা কান্ট্রিতে তারা এই অ্যামাউন্টটা পেমেন্ট করবে, সেখানে বাংলাদেশ নাই, এটা কনফার্ম। ঠিক আছে, এখন এই 10টা কোন দেশ? এই 10টা দেশ হলো সেই 10টা দেশ যেই 10টা দিয়ে ইউটিউব শর্টস স্টার্ট করেছিল, ইভেন ট্রায়ালও স্টার্ট করেছিল এই 10টা দেশ দিয়ে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, এই 10টা দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমাদের মতো যারা ভিডিও তৈরি করে, ওই মানুষগুলোকে রেসপেক্ট করার জন্য ইউটিউব সবার আগে সেই 10টা দেশের কথাই বলেছে। কিন্তু তার মানে এই না যে বাকি দেশগুলোকে তারা কোনো পেমেন্ট দিবে না বা কোনো সুবিধা দিবে না, বা তারা যে ফান্ডিংটা ঘোষণা করছে সেটা দিবে না। তারা সব দেশকেই দিবে, আস্তে আস্তে দিবে, কারণ এখানে প্ল্যাটফর্মের ব্যাপার আছে, পেমেন্টের অনেক স্ট্রাকচারের ব্যাপার আছে, অনেক বিষয় থাকে। নতুন একটা জিনিস তৈরি করলে একটা দেশে ইন্ট্রোডিউস করতে কিন্তু টাইম লাগে। এই 10টা দেশে যেহেতু আগে থেকে কাজ শুরু করছে, সো এই 10টা দেশ এখন শুরু থেকেই এই অফারটা পাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সব দেশই পাবে। একটা কথা আপনি মনে রাখবেন, যদি ইউটিউব চিন্তা করে যে এই 10টা দেশকে সুবিধা দিবে, বাকি দেশগুলোকে সুবিধা দিবে না, তাহলে এইটা 100% শিওর থাকেন বাকি যে দেশগুলো রয়েছে যারা শর্ট ভিডিও বানায়, তারা ইউটিউবকে ডিরেক্ট বয়কট করবে। কারণ ইউটিউবের শর্ট ভিডিওর জন্য ইউটিউবের অল্টারনেটিভ টিকটকই আছে, এটা আপনারা অলরেডি জানেন। সো কি কারণে আপনি মনে করেন যে টিকটক বাদ দিয়ে তারা ইউটিউবিং করবে, যেহেতু ইউটিউব থেকে তাদের ইনকাম হবে না? কারণ টিকটকও কিন্তু আস্তে আস্তে ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে। সো ইভেন টিকটকও কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে। সো এটা সময়ের ব্যাপার, আস্তে আস্তে সব দেশই অ্যাভেলেবেল হয়ে যাবে। 3 থেকে 4 মাসের মধ্যে আপনি কনফার্ম থাকেন যে বাংলাদেশও অ্যাভেলেবেল হয়ে যাবে। আর একটা কথা আপনারা মনে রাখবেন, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন, যেটা আমরা বাংলাদেশে বলি ফ্রিল্যান্সিং বা এই ধরনের জিনিস, এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাকে একটু ভিশনারিজ হতে হবে, মানে একটু সুদূর প্রসারী ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার প্ল্যান থাকতে হবে, এবং এটা আপনার ক্যাপাসিটির মধ্যে রাখতে হবে। আপনি যদি বসে থাকেন যে 100% কনফার্ম হয়ে কাজ করতে যাবেন, তাহলে কাজ করাটা পারবেন আপনি, বাট এটা অনেক কঠিন হবে। কিন্তু আপনি যদি এখন থেকে কাজ করেন, আর 3-4 মাস পর যখন ওপেন হয়ে যাবে ইনকাম করাটা, তখন আপনি অলরেডি হিট করতে পারবেন সেই মানি ইনকামের রাস্তাটাতে, এবং আপনি তখনই আর্ন করতে পারবেন। বাট যখন এটা ওপেন হবে, তখন কম্পিটিশন অনেক হাই হয়ে যাবে, তখন আপনার জন্য কিন্তু একটু ডিফিকাল্টিস হবে। মানে করতে পারবেন না যে তা না, কিন্তু একটু ডিফিকাল্ট হবে। সো আপনারা যারা বুদ্ধিমান আছেন, আমি মনে করি বুদ্ধিমানের মতোই কাজ হবে যদি আপনি এখন থেকে স্টার্ট করেন। আর যারা আপনারা ওয়েট করবেন, তারাও বুদ্ধিমান, আমি বলবো না যে তারা বোকা, তারাও ঠিক আছে, বাট সমস্যাটা হচ্ছে যে তাদের একটু কষ্ট হবে, পরিশ্রম বেশি করতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এটা একটা ট্রিকি জিনিস, সেটা হলো আপনি যখনই মানি ইনকাম জিনিস টাইপ কোনো কিছু করতে যাবেন, তখন ওই জিনিসটা একটু রেস্ট্রিক্টেড থাকে। মানে ইউটিউবে আপনি এখন যে শর্টস করবেন, ইউটিউব আপনাকে সাপোর্ট দিবে, কারণ ইউটিউবে ওই রকম কন্টেন্ট ক্রিয়েটর নাই। কিন্তু যখনই টাকা রিলেটেড ব্যাপারটা এসে যাবে, তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে, তখন কি হবে, ইউটিউব সাপোর্ট দিবে ঠিকই, কিন্তু তখন ওরা রেস্ট্রিক্টেডও করে ফেলবে অনেক কিছু, দেখা যাবে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। সো আপনি তখন আফসোস ফিল করবেন। অনেকেই দেখবেন যে আমরা ভাই এগুলো করছি, করে আমাদের এখন অনেক ভিউ হচ্ছে এবং আমাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট নতুন যারা গেছে এদের ক্ষেত্রে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। সো এরকম কিন্তু অনেক লিমিটেশন থাকে। শুরুর দিকে ইউটিউব নিজেরাই আপনার ভিডিও বুস্ট করে মানুষের কাছে যাতে পৌঁছায় যায়। এটা কিন্তু যখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে, তখন কিন্তু এই সুবিধাটা আর পাওয়া যায় না। সো কেন আপনি সুবিধা নেবেন না? সো একটু ওয়াইজ হতে হবে, একটু বুদ্ধি খরচ করুন। আমার মনে হয় আপনারা এখনই শুরু করে দেন। ইনকাম আপনারা বাংলাদেশ থেকে ইউটিউবে যে ফান্ডটা রয়েছে 1 বছরের জন্য দিবে, সেখান থেকে আপনারা 100% পাবেন। সো জাস্ট একটু বুদ্ধি খরচ করে এখনই শুরু করে দেন। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে, অনেকেই বলতেছেন যে কোন কন্টেন্ট বা কোন ভিডিও নিয়ে কাজ করব। এখন দেখেন অনেক কন্টেন্ট আছে, আমি চাইলে আপনাদেরকে অনেক কন্টেন্ট বলতে পারি, যেমন ফিউচারে অ্যানিমেশন অনেক পপুলার হবে, অ্যানিমেশন রিলেটেড যদি আপনি কন্টেন্ট বানাতে পারেন যেটা মিনিংফুল। এখন
এটা শুনে আপনারা সবাই অ্যানিমেশনে কাজ করা স্টার্ট করে দিতে পারেন, বাট এমনও হতে পারে যে প্রথম যখন আপনি কাজ করবেন, আপনাদেরকে আমি যে আইডিয়া দিব এটা ভিউ বেশি হবে এটা ভেবে আপনি শুরু করলেন, কিন্তু সব জিনিসই কিন্তু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। যখন ওই খারাপ সময়টা আপনার আসবে, তখন যদি ওই কাজগুলি জাস্ট আমার কথায় করেন, আপনার যদি অত ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কাজ কন্টিনিউ করবেন না, এটা পুরাই বাদ দিয়ে দিবেন। তো একটা বিষয় হলো কোন জিনিসটা আপনার করতে ভালো লাগে, যে জিনিসে আপনার খুব নেগেটিভ রেসপন্স পেলেও আপনার করতে ভালো লাগবে, একমাত্র সেই জিনিসটাই আপনি ইউটিউবে করার ট্রাই করুন। আদারওয়াইজ আপনি পারবেন না, কারণ শুরুটা কঠিন থাকে, আবার অনেক সময় সহজও হয়। কিন্তু আপনি এমন কিছু করেন না যেটা মনে হচ্ছে সহজ বাট বাস্তবে কঠিন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দ্যাটস ওয়াই যেটা আপনার ভালো লাগে, আমি আবারও বলতেছি, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে ভিডিও করুন এবং সেটা নিয়ে কাজ করুন। এতে আপনি অনেক দিন চলতে পারবেন এবং আপনার উপর যদি কোনো বাধাও আসে, সেই বাধা আপনার কাছে বাধা মনে হবে না, বিকজ ওই জিনিসটা আপনি লাভ করেন, ভালোবাসেন এবং তার থেকে বানান। দ্যাটস ওয়াই ওইটা আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন। বাট যে জিনিস আপনার ভালো লাগে না, আপনি জাস্ট টাকার জন্য করবেন, সেই জিনিস ম্যাক্সিমাম আপনি হয়তো 1 থেকে 2 মাস কন্টিনিউ করবেন, দেন আর পারবেন না। কারণ ইউটিউবে ভিডিও করেন আর যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিও করেন না কেন, কাজের একটা রিদমের প্রয়োজন আছে। যদি আপনার কাজটাই ভালো না লাগে, আপনার রিদম বেশি দিন থাকবে না, ঠিক আছে? আর আপনি ভাবতে পারেন যে এইসব ইন্ডাস্ট্রিতে আসলে শুধু পজিটিভ টাইম যায়, তা না, এটা নেগেটিভ টাইমও কিন্তু অনেক ডেঞ্জারাস। সো আপনার যদি ওই যে বললাম না, যদি জিনিসটা আপনার পছন্দ হয় তাহলে ভালো, কিন্তু পছন্দ না হলে যখন নেগেটিভ টাইম আসবে, তখন আপনি হয়তো বা ছেড়েও দিবেন। এবং মোস্ট অফ দ্য কেস কিন্তু এটাই হয়। অনেকে আমরা হেভি প্রিপারেশন নিয়ে ইউটিউবে আসি, মন মতো হয় না, নেগেটিভ টাইম আসে, তখন আমরা ছেড়ে দিই। কারণ ওই যে আমরা আসি জাস্ট ফাইন্যান্সের কথা চিন্তা করে। সো ফাইন্যান্সের কথা চিন্তা না করে যেটা ভালো লাগে সেটা নিয়ে কন্টেন্ট করুন, দেন আপনি চিন্তা করবেন মানুষ কি চায়, মানুষকে কি দিলে ওই মানুষটার উপকার হবে, সেই কন্টেন্টটাই তৈরি করুন। সো আই হোপ এই 2টা প্রশ্ন আপনাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল, এই 2টা প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়ে গেছেন। স্টিল যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই ভিডিও নিচে সেটা কমেন্টস করে জানাবেন। আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।